ঈদ তো আইলো আর সবসময় পেস্টি সমোসা খাইতে খাইতে আর ভালো লাগে না। তো দিস টাইম চিন্তা করলাম যে একটু ময়দা দিয়ে সমোসা বানাই। তো এটা বানাইতে একটু কষ্ট আছে আমি জানি, বাট তারপরেও খাইতে তো অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আমি নরমালি কুকিং এর ভিডিও তেমন সারি না, কারণ আমি কুকিং ও তেমন ভালো নাই। অন্য সবাইতে ভালো আছে, কিন্তু কুকিং এর মাঝে আমি একটু করে দিই আর কি, পিছে দিয়া। তারপরে কিছু কিছু জিনিস আমি বানাই যেগুলা খাইলে আমি নিজেও ফিদা হয়ে যাই। তো আমি চিন্তা করলাম আমি একলা এখানে পাগল হইতাম, আপনারা ওরে খাওয়াইয়া কিছু পাগল করি। সো আমি আজকে বানাইয়া দেখাইমু কিমা সমোসা। তো এট ফার্স্ট আপনারা দেখতে পারেন আমি কেন একটা রুটি বললাম, আর রুটিটা আমার তেরা বেড়া হয়ে যায়, সুন্দর হয় না, লাগে এক্সকিউজ করবাই। তো রুটি সুন্দর করবার লাগিও আমার একটা টেকনিক আছে আমার কাছে। তো ও দেখো দেখাই নিস আপনি একটা দেখা যার ওটা দিয়ে খালি জাস্ট একটা জাতা মারমু আর রুটিটা গুল হয়ে যাইব। তো অত কষ্ট করার দরকার নাই। তো সো ওয়ার্ক স্মার্ট নট হার্ড, আমি স্মার্ট ওয়ে কাম করাম, হার্ড ওয়ে নাই। সো আশা করি আপনারাও শিখতে পারছেন যে রুটি কিলাখান গুল করা লাগে। সো ফার্স্টে আমি ওলাখান রুটি বলি বলি কয়েকটা রাখি দিমু, এরপরে আমি সমোসা বানানি স্টার্ট করবো। তো এখানে দেখো আমি কয়েকটা রুটি লইছি, এরপরে আমি এগুলারে একটু হাফ করে লাইলাম। তো হাফ করার পরে আমি এখন জাস্ট রুটিগুলারে ফোল্ড করবো। তো আমি হাফ রুটিরে একবার ফোল্ড করছি পিরামিড শেপর লাগান, এরপরে আর একবার ফোল্ড করছি, করার পরে ফোল্ড কইরা রুটিরে আমি জোরে জোরে প্রেস করাম যাতে সুইটটা না আয়। এরপরে আমি এখানে মিট কিমা লইছি প্লেটের মাঝে দেখো। এখন আমি পরিমাণ মতো মিট কিমা ওটার ভিতরে ঢুকাইমু। কিমা বেশি ভরতাম না, বেশি ভরলে ফাটি যাইব। তো এর লাগি যত কম ভরবাই অত সুন্দর হইয়া ফুলবো। তো আমি বেশি ভরলাম না, এখানে পরিমাণ মতো যতখান আটে আর কি, অতখান জায়গাও যতখান হয় অতখান ভরলাম। তো এখানেও আমার এক্সট্রা কোনো গ্লুও লাগে না, আমার জাস্ট খালি আঙ্গুল দিয়ে প্রেস করলাম আর এগুলা স্টিক হয়ে যায়। সো ওলা করে করে সবগুলা রুটি দিয়ে আমি সমোসা বানাইমু। ঘরে বানাইল রুটি দিয়ে ইলান সমোসা খাইতে যে মজা, বাট মাইন্ডও রাখতে হইবা রুটির খাইটা যাতে সুন্দর হয়। খাই যদি সুন্দর হয় তে খাইতেও মজা লাগে, আর রুটির খাইটা যদি ভালো না হয় তাইলে কিন্তু সমোসাটা শক্ত হয়ে যাইব আর খাইতে যারও ভালো লাগতো না, কষ্টটাও বিফলে যাইব। সো মজা করে যদি খাইতে চাও তাইলে অবশ্যই খাইটা সুন্দর করে করবা। সো আমি খাই বানানোতে ইউজ করছি প্লেন ফ্লাওয়ার, একটু লবণ, একটু চিনি আর একটু তেল দিয়া পয়লা ময়দারে আমি মাখাই লিছি। এরপরে আমি বয়েল ওয়াটার ইউজ করছি, কইরা ময়দারে বালাটিকে মাখাইছি। সো আমার রুটির কালার দেখো যে সুন্দর হয়েছে, ক্রিম কালার। আর এর কারণ হইল গিয়ে আমি মাখানোর সময় তেল ইউজ করছি। তো যে সময় রুটি বানাইবা একটু ট্রাই করবা রুটির মাঝে একটু তেল ইউজ করবার লাগি। তো এর ফলে কি তো হইব যে সময় সমোসা বা যে কোনো জিনিস বানাইলে ফ্রাই ফ্রাই করার সময় তেল গিয়া হামাইতো না রুটির ভিতরে বা সমোসার ভিতরে। ফ্রাই করার সময় যে সুন্দর ফুলবো আর খাইতেও যে মজা লাগবো। আমি এখানে মিক্স কিমা লইছি আর আমার কিমার পরিমাণ আছিল প্রায় 1 কেজির কাছাকাছি। আর এই কিমা দিয়ে আমার 30 থেকে 40টার মতো সমোসা হয়েছে, বা এর থেকেও বেশি হইতে পারে, কমও হইতে পারে। তো যাই হোক এখানে হইলো আমার হাফ সমোসা, আরো হাফ কিমা আর হাফ খাই আমার রয়েছে। এগুলো আমি পরে করবো, এগুলো আমার আসলে একলগে করা সম্ভব হয়েছে না। সো আমি হাফ কইরা রেকর্ড করছি যাতে আপনারা দেখাইতাম পারি। এখন আমি দেখাইলাম কিলাখান আমি ফ্রিজারও রাখি সমোসাগুলা, কিলাখান আমি স্টোর করি। সো পয়লা এখানে আমি ফ্রিজারের মানে একটা ট্রে লইছি, লওয়ার পরে একটা বেকিং পেপার ট্রের মাঝে বিছাই লাইছি। এরপরে আমি সমোসাটা একটু ফাঁক ফাঁক কইরা সমোসারে একটু তৈরাম। সো বেকিং ট্রের মাঝে আমি জাস্ট একটু ময়দা ছিটাইয়া দিছি পয়লা। এরপরে আমি সমোসাগুলা রাখছি। যেহেতু এগুলা ময়দা দিয়ে বানাইল, এগুলা ভেরি কেয়ারফুলে ধোয়া লাগবো। একটার লগে আর একটা যদি লাগে তে চোট লাগি যাইব, তারপরে দেখা যাইব মানে আস্তা সমোসা নষ্ট হইয়া যায় গি। সো আমি এখানে দেখো কত ফাঁক ফাঁক কইরা তৈছি। সো একটার লগে আর একটা যাতে না লাগে ওলা আমি তৈছি। এখন আমি এখানে ক্লিং ফ্লিং ইউজ করলাম। আমি যেহেতু আমার সমস্যা অনেক আছে আরও বেশি, সো এক ট্রের মাঝে তো আমার জাগা হইতো না, এর লাগি আমি জাস্ট উপরে দিয়া ও ক্লিং ফ্লিংটা ইউজ করার পরে এরপরে বাকি যে লেয়ার আছে সমোসার লেয়ার ওটা আমি ওটার উপরে রাখি দিব যাতে গিয়া নিচটার লগে উপরেটা মানে স্টিক না হয়। এখন আমি সমোসার সেকেন্ড লেয়ার থইমু আর এমনভাবে থইমু যাতে বাদরগুলাও একটার লগে আর একটা স্টিক না হয়। তো যেহেতু সমোসার একটু ফেট ফুলাইল লাগিয়ে একটু তৈতেও সুবিধা হয়। তো যাই হোক আমি ভেরি কেয়ারফুলে তৈছি। এরপরে আমি সেকেন্ড লেয়ার এখানেও তৈছি, তো পরে আবার আমি ক্লিন ইউজ করছি। তো এরপরে আমি ফ্রিজারও ঢুকাইলিমু ট্রেটা, আমার আর সমোসা নাই, বাকি গুছিন আমি পরে করবো, আমার শেষ হয়েছে না এখনো করা। তো ওগুলো আমি শেষ কইরা ফ্রিজারও হারাই রাখি দিমু, এরপরে শক্ত হয়ে গেলে আমি একটা বেগও বড়ি দিমু। সো আমি সমোসাগুলো ফ্রিজারও রাখি দিলাম একদিনের লাগি। তো পরের দিন আমি বিকাল টাইমে সমোসা বার করছি, বার করার পরে দেখো আমার সমোসা কিলা হয়েছে। তো সমোসাগুলো যে সময় শক্ত হয়ে যাব একটার লগে আর একটা লাগতো না, তখন এগুলা এই ট্রে থেকে হরাইয়া একটা বেগের মাঝে পলিথিন ব্যাগ বা ফ্রিজার ব্যাগ আছে ক্লিয়ার ব্যাগ যেগুলা ক্লিপ লাগাইল থাকে, সো ওগুলার মাঝে স্টোর করে রাখা যায়, অনেক দিন খাওয়া যায় 2-3 মাস পরা। সো আমি ওলান রাখি দেয় আর ওই দেখো আমার সমোসা কিলা সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক আপনারা আশা করি আমার ভিডিও এনজয় করছো, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাইবা, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা, আর যারা অলরেডি করছো তারা
তো থ্যাংক ইউ সো মাচ। তো সমোসা বানানি শেষ, আমারও যাইবার টাইম হয়ে গেছে। আর ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।